হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে হলো সানডে, সবাইকে হ্যাপি সানডে। আর আমি চেষ্টা করছি আমার সানডে সারা দিনটা কিভাবে আমি কাটাচ্ছি সেটারই একটা বড় ব্লগ তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো এখন সকাল 10:30 মতো বাজে, আমি জাস্ট ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এলাম। এবার ঘরের সব টুকটাক কাজগুলো করব। ফার্স্টেই সারা সপ্তাহে যে জামা কাপড়গুলো আছে সেগুলোকে ওয়াশিং মেশিনে বসিয়ে দেন ঘর ঝাড় দেওয়া বাদবাকি কাজগুলো দিয়েই দিনটাকে শুরু করি। তো সারাদিন কি কি করছি সেটাও তোমার সঙ্গে শেয়ার করব। তো চলো আগে কাজগুলো করে নিই। আমি এসছি সাথে জামা কাপড় মেলতে, যেগুলো কেচেছি সেগুলোই মেলে দেবো। আর আজকে না প্রচণ্ড রোদ উঠেছে, চলো আমার বাগানটাকে দেখাই। আর প্রচুর বোগেনভেলিয়া হয়েছে, সেটাই তোমাদেরকে দেখাই, দাঁড়াও। আমার ছাদ বাগানের একটা সুন্দর জিনিস তোমাদেরকে দেখাই। আমারও তো সকাল সকাল দেখে মনটা খুশি হয়ে গেল। এই হয়েছে আমাদের গাছে চেরি, কি সুন্দর দেখতে না? অনেকগুলোই বেশ হয়েছে, এখানেও 3টে মতো আছে, এখানে 3টে, এখানে একটা। যেটা লাল হয়ে গেছে সেটা দেখতে বেশি ভালো লাগছে। আর এখানে হচ্ছে বেদানা, 2টো বেদানা হয়েছে, এখানে একটা আর এই নিচে একটা। তাই জামা কাপড়টা মেলে নিতে যাই, কারণ প্রচন্ড গরম লাগছে। তো আমি এখন বানাবো হচ্ছে ব্রেকফাস্ট, আর তার জন্য ময়দা মাখছি, করবো লুচি। আমি একদমই লুচি খাই না, যেহেতু সানডে, আর কালকে রাতে চিকেন করেছিলাম, তো ইচ্ছা হচ্ছে চিকেন দিয়ে 2টো লুচি খাই। আর আমার লুচি কিছুই গোল হয় না, তাই আমি ময়দাটা মেখে দেবো আর মা লুচিটা করে নেবে। আমার ময়দা মাখা হয়ে গেছে, এটাকে এখন রেস্টিং টাইমে রেখে দেবো। দেন মা লুচিটা বানাবে। শুধু রুটি হয়ে যাচ্ছে, এটা লুচি হবে, আমারই ভুল। তো এটা এখানে ঢাকা থাক, বা আমি বাদ বাকি কাজগুলো করি। রোববারের বাজার কি এনেছো গো? মাটন। আর এগুলো কি গাছের? মা আসেনি এখনো? এটার মধ্যে কি এনেছো? এই হলো আজকে সকালের ব্রেকফাস্ট, লুচি আর চিকেন কষা। এই প্লেটটা যদিও ইমনের, আমারটা আমি পরে নিচ্ছি, এটা ওকে দিই। আমি এখানে রান্নার সব প্রিপারেশন করছি। এখানে আলু কেটে নিয়েছি, আর আজকে হবে হচ্ছে মাটন। তো এখানে মাটনটা ওকেও আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এগুলো হচ্ছে মিক্সিতে দিয়েছি, এটা মশলা হবে। আর আজকের মাটনের সব থেকে স্পেশাল হচ্ছে এটা। তোমরা এটা কে কে চেনো আমাকে কমেন্ট করে জানিও, আর এটা কি সেটাও আমাকে জানিও। আর দেবো হচ্ছে গোটা রসুন। আমি একাই গোটা রসুন খাই, ইমন খুব একটা পছন্দ করে না, তো একটাতে দুজনেরই হয়ে যায়। একটা গোটা রসুন আর এটা দেবো। এটার টেস্টটাও ভীষণ ভালো। তোমরা এটা যে যে চেনো আমাকে কমেন্ট করে জানিও যে এটা আমি মাটনে আজকে কি দিচ্ছি। তো চলো রান্নাটা শুরু করি। এগুলো আমার সব করা হয়ে গেছে, তো রান্নাটা করি। আমার রান্না এখানে অলমোস্ট কমপ্লিট, মাটন হয়ে গেছে। এবার আমরা খেতে বসবো। রান্না তো আমার হয়ে গেছে, এবার ফ্রেশ হয়ে নেবো, কারণ এত গরম পড়েছে। এইটুকু রান্না করতে গিয়ে আমি পুরো ঘেমে নেই, একাকার অবস্থা। তো যাই ফ্রেশ হয়ে নিই, তারপর সবাইকে খেতে দেবো, আমিও খেতে বসবো। তো আমি এখানে স্নান করে স্কিন কেয়ারটাও করে নিয়েছি, আর এখন বসবো খেতে। মা গেছে উপরে পুজো দিতে, পুজো দিয়ে এসে আমরা সবাই একসাথে খাবো। দেখাই কি রান্না করেছি, একদম সিম্পল, শুধু মাটন আর ভাত আর পাঁপড় ভাজা। কারণ মাটনের সাথে আমাদের আর কিছুই লাগে না, আমারও লাগে না, ইমনের লাগে না, শুধু মাটন বা চিকেন যেটাই হোক শুধু তাই হয়ে যায়। আর খেয়ে একটু রেস্ট নিয়ে বিকালে হয়তো বেরোতে পারি। তো দুপুরে খাওয়া দাওয়া শেষে তো আমরা একটু ঘুমিয়ে নিলাম। এখন প্রায় 8:30 মতো বাজে। আমরা উঠে একটা রিলস দেখছিলাম, মানে দুজনে বসে রিলস দেখছিলাম। তো একটা জিনিস খাওয়ার দেখে খুব ক্রেভিং হচ্ছে, তো ডিসাইড করলাম যে হ্যাঁ এখন আমরা পার্ক স্ট্রিট যাবো ওটা খেতে। তো চলো, আমি তো এখানে পুরোপুরি রেডি হয়ে নিয়েছি, আর ইমনও রেডি হচ্ছে। তো আপাতত বেরোই, অনেকটা রাতও হয়ে গেছে। দেন দেখাচ্ছি আমরা কোথায় যাচ্ছি আর কি খাবো। আমরা চলে
তো আমরা পৌঁছে গেছি আর আমরা গেছিলাম মোক্যাম্বোতে। আর ইমন এখানে মেনু কার্ড দেখে নিয়েছে, এমনিও ঠিক করাই ছিল যে কি খাবো। আমরা অর্ডার করেছিলাম ডেভিল ক্র্যাব, আর এটা আমার আর ইমনের জাস্ট অসাধারণ লাগে খেতে। আর এটা খাওয়ার জন্যই আমরা বারবার মোক্যাম্বোতে যাই, সবাই সেটার জন্যই যাই এটা খেতেই। আর আমরা মেন কোর্সের জন্য অর্ডার করেছিলাম ওদের মাটন বিরিয়ানি, এটাও জাস্ট অসাধারণ খেতে। যেরকম রিজনেবল প্রাইস সেরকম কোয়ালিটি কোয়ান্টিটি জাস্ট দুর্দান্ত। তো ওখান থেকে ডিনারটা কমপ্লিট করে নিলাম। দেবেন লোকটা সাড়ে জানা লাগে সাড়ে গামা সবাই এইটা ব্যালেন্স দেবেন, এই এমনটা ব্যালেন্স এটা সাপোর্ট দাও। হ্যাঁ এই যে সাপোর্ট চারটা মধ্যে আপনার যাবো, একটা তারা হলো ভালো বাজাও। ওখানে এই লোকটা খুব সুন্দর এই বাজনাটা বাজাচ্ছিল, এটাকে কি বলে আমার জানা নেই, তোমরা জানলে আমাকে বলো। আর খুব সুন্দর বাজাচ্ছিল। তো আমরা ডিনার করে বাড়ি চলে এসেছি, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমি ফ্রেশ হয়ে নিয়েছি, এখন স্কিন কেয়ারটা করে ঘুমাতে যাব। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যার যেগুলো আমার ভুল বা আমাকে আরো ইমপ্রুভ করতে হবে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, বা তোমাদের কোনো কোশ্চেন থাকলে সেগুলো আমাকে কমেন্টে জানাতে পারো। সো বাই।